আমরা যদি জনতা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে যাই, মনে রাখবো পেঁয়াজের জন্য যদি আর ইন্ডিয়া যাওয়া না লাগে, পেঁয়াজ রসুন আদা তারপরে কি বলে কাঁঠাল আনারস এগুলো রেখে দেওয়ার জিনিস না। আনারস পাকলে খাইতে হবে, নাইলে ফালাইতে হবে। তোমাদের থেকে আমরা মাগনা আনারস আনি না, আগে টাকা দেই তারপরে আনারস নেই, ঠিক কিনা বলো? আমরা আগে টাকা দেই তারপরে কাঁঠাল নেই। তোমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁঠাল আনারস আনবো না, সেই দিন বেশি দূরে নয়, কাঁটাতারের বেড়ার কাছে আইসা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা খাও? তোমরা চোখ রাঙ্গাও, তোমরা বাংলাদেশকে চিনতে পেরেছ? আরে বাড়া, যারা মরারে ডরায় না তারারে মরার ডর দেখাইয়া লাভটা কি? যেটা গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাইয়া লাভ আছে? তারে বিড়িয়ে ধরে তারে গাঞ্জা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না, তাইলে গাঞ্জা খাওয়ার আইসুটটা যাইব না। আমরা ফলাফাই মরুন না ফলাফাই, কারণ বন্দুক যখন ত্যাগ করেছে, আমার টাকায় কেনা বুলেট যখন মারা হয়েছে আবু সাইদের বুকে, তোমরা খেয়াল করতে দেখবা পোস্টমর্টমের রিপোর্ট এসেছে, একটা গুলিও তার পিঠে লাগে নাই, 3টা গুলি সে বুক পেতে নিয়েছে। তামাশা করো, যেই ছেলেরা বুক পেতে গুলি নিতে জানে, তোমরা ইন্ডিয়ার তারা তারারে ডর দেহা, যারা 1500 বছর আগে তো তোরারে সাইজ করে লাইছিল। আমরা ছিলাম 313 জন, কাফের ছিল 1000। কয় হাজার? নবী যখন চলে আসলেন, কথা মনে আছে তো নাকি? নবী যখন চলে আসলেন মদিনা, কাফেররা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে, জরুরি মিটিং, দারুন নাদওয়ান। সেখানে মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে মদিনায় আক্রমণ করা হবে। আবার মদিনায় যখন আক্রমণ করবে তারা সৈন্য জমালো 1000। কয় হাজার? গোপন খবর চলে আসলো নবীর কাছে, নবীজি ওনারা 1000 সৈন্য রেডি করছে, আমরা কি করব? নবীজি মসজিদের মিম্বারে বসে বসে কাঁদতেছেন। আবু বকরের মতো নরম মানুষ গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সারাটা জীবন শুধু কাঁদবেন? মক্কায় কাঁদলেন, সব জায়গায় কাঁদেন, এখনও কাঁদতেছেন, মদিনায় তো আমরা আনন্দে আছি, কোনো বাধা নাই, কোনো ঝড়ঝাপটা নাই, এখন আর হায়ানা নাই, এখন আর আয়নাঘর নাই, এখন আর লুটতরাজ নাই, এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই। ফিডাফিডি হইছে মদনপুর, আসামি ফইরা বইছে ডাঙ্গা। এই কারবার হইছে নাকি হইছে না? কি একটা না অনেক অনেক